আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি রান্না করব মোরগ পোলাও। তো এইখানে আমি 1 কেজি ওজনের একটা মুরগি নিয়ে নিয়েছি পাকিস্তানি। তো এই একটা মুরগি দিয়ে আমি আজকে মোরগ পোলাও রান্না করব। তো চলো আমি মোরগ পোলাওটা কীভাবে রান্না করি ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে তো ওই যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, ওই তেল আছে। তো ওই তেলের ভিতরে আমি মুরগিগুলো দিয়ে দেবো ম্যারিনেশন করার জন্য। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চামচ। মরিচের গুঁড়োটা দিয়ে আর লবণ দিয়ে আগে মুরগিটা আমি মাখিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা করা তেলের ভিতরে দিয়ে দিয়েছি মুরগিটা, আমি মাখিয়ে আজকে মোরগ পোলাওটা রান্না করব। মরিচের গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে চিকেনে একটা সুন্দর কালার আসবে তার জন্য। আর চিকেনটা যদি এরকম মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা হয় তার চিকেনের কালারটা অনেক সুন্দর হয়। দেখো চিকেনের ভিতরে কত সুন্দর একটা কালার আসছে। এখন আমি এখানে সব মশলাগুলো দিয়ে দেব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা, এটা কাঠবাদাম বাটা, আর দিয়ে দিচ্ছি জয়ফল জর্দি বাটা, আর দিয়ে দিচ্ছি শাহি জিরা বাটা। যেহেতু আমি শাহি মোরগ পোলাও রান্না করব তার জন্য শাহি জিরা বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 মুঠ পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি আধা চামচ ঘি। তো আমি সব কিছু ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আরও কিছু মশলা যাবে, গোটা গরম মশলা। তো আগে আমি এগুলো মাখিয়ে নিই, তারপর আমি ওগুলো দিয়ে দেবো। এখন গোটা মশলাগুলো দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, আর দিয়ে দিচ্ছি 4টা সাদা এলাচ, আর দিয়ে দিচ্ছি আমি একটা বড় তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলে মোরগ পোলাও স্বাদটা অনেক ভালো আসে। আর দিয়ে দিচ্ছি কেওড়া জল সামান্য। এখন আমি সবগুলো আবার ম্যারিনেট করে নেব। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে। এভাবে করে মোরগ পোলাও রান্না করলে খেতে অনেক মজা হয়। এখন আমি শেষ পর্যায়ে দিয়ে দেবো এখানে দুধ। তো এখন আমি দুধটা দিয়ে দিই, আর দিয়ে দেবো সামান্য পানি, আর আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। তো এই একটা ঢাকনা দিয়ে আমি এখন 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো। এতে করে ভিতরে মশলাগুলো ঢুকবে। তো 10 মিনিট পর ফিরে আসছি। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। তো গাইস ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন চুলাটা ধরেই দেবো। তো এই তো আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, চিকেনটা হোক। তো গাইস আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু ভেঙে দিচ্ছি, এতে করে ঝাল বেরিয়ে আসবে। আর দিয়ে দিচ্ছি টক দই। ম্যারিনেট করার সময় তো আমার টক দই দিতে মনে ছিল না, তার জন্য আমি এই পর্যায়ে টক দইটা দিয়ে দিচ্ছি। এতে আমি ভালো করে নেড়ে মিশিয়ে দিয়েছি টক দই দিয়ে। তো এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো চিকেনটা দেখো প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দেব, আরও কিছুটা ঘি অ্যাড করে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দমে বসিয়ে রাখবো। তো দমে রাখার পরে চিকেনটার ফাইনাল লুক দেখো। দেখো কতটা সুন্দর হয়েছে চিকেনটা। পোলাওয়ার জন্য আমি একটা এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো পাতিলের ভিতরে তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো আমি ঘি। আমি তেল আর ঘি দিয়ে এই মোরগ পোলাওটা রান্না করবো, এতে করে খেতে অসম্ভব মজা হবে। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি 3টা দারচিনি, আর দিয়ে দিচ্ছি সাদা এলাচ, আর দিয়ে দিচ্ছি 3টা লবঙ্গ। এখন গোটা মশলাটা আমি নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি পেস্টটা ভেজে নিয়েছি। এখন চালগুলো দিয়ে দেবো। এখন আমি ভালো করে চালগুলো ভেজে নেব। তো এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা। আমার চালটা অলমোস্ট
ভাজা হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করে দেবো এখানে। পাশের চুলাতে আমি গরম পানি বসিয়ে রাখছিলাম, এখানে তো আমি 2.5 পাট চাল নিয়েছি, তো আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি 5 কাপ। এখানে আমি এতটুকু লবণ অ্যাড করে দিচ্ছি। এখন আমি লবণটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। তো হোক আমার পোলাওটা, তো তোমরা আমার ভিডিওর সাথেই থাকো। তো আমার চালটা তো ফুটে উঠছে, তো এখানে আমি দেখছি লবণটা চেক করে নিয়েছি, লবণ লাগবে, এখানে আমি আরও কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 6টা কাঁচামরিচ, দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে দেবো। তো দেখি আমার পোলাওটার কী অবস্থা। দেখো আমার পোলাওটা হয়ে গেছে, আর কত সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা, দেখো। তো এখন আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, নিয়ে নিয়েছি 5টা আলু বোখরা, আর নিয়ে নিয়েছি কিছু কিশমিশ, আর নিয়েছি গুঁড়ো দুধ, আর দিয়ে দেবো বাদাম কুচি। তো এখন আমি ঘির সাথে সবগুলো মিশিয়ে নেব। এগুলো আমি পরবর্তীতে ব্যবহার করব মোরগ পোলাওর ভিতরে। দেখো এই তো সবগুলো আমি মিক্স করে নিয়েছি, এগুলো আমি এখন রেখে দিই এইভাবে। তো এখন আমি পোলাওটা উঠিয়ে নিচ্ছি, এখান থেকে কিছুটা পোলাও আমি উঠিয়ে নেব। দেখো পোলাওগুলো কতটা ঝরঝরে আর কতটা পারফেক্ট হয়েছে। এখান থেকে তো আমি অর্ধেকটার বেশি পরিমাণ পোলাও উঠেই রাখবো। তো এই পোলাওগুলো আমি বিছিয়ে নিচ্ছি, এর উপরে আমি চিকেনটা আর গ্রেভি দিয়ে দেবো। তো এখান থেকে আমি কিছুটা পরিমাণ গ্রেভি দিয়ে দিচ্ছি, গ্রেভিটা একটু মিশিয়ে নিই, এতে করে যখন আমি দমে বসিয়ে রাখবো নিচে পোড়া লাগবে না, গ্রেভির ভিতর তো তেল আছে তার জন্য। তো এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আর কিছুটা গ্রেভি দিয়ে দিচ্ছি উপরে, আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো একটু ভেঙে দেবো, এতে করে জালটা বেরিয়ে আসবে। এখন আমি উপর থেকে পোলাওগুলো দিয়ে দিচ্ছি, চিকেনগুলো ভালো করে ঢেকে দেবো পোলাও দিয়ে। এখন এই পর্যায়ে যে গ্রেভিগুলো আছে এগুলো আমি উপরে দিয়ে দেবো। তো উপর থেকে তো আমি গ্রেভিগুলো দিয়ে দিয়েছি, এখন একটু ফুড কালার দিয়ে দেবো, এতে করে পোলাওর ভিতরে সুন্দর একটা কালার আসবে আর দেখতেও সুন্দর লাগবে। এখন উপর থেকে এই বাদামগুলো সব কিছু দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দমে বসিয়ে রাখবো। তো গাইস দেখি ঢাকনাটা উঠিয়ে কি অবস্থা। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে, ও ঘেরানে পুরো পাকের ঘর আমার মোমো করতেছে, এত সুন্দর সুঘেরান আসছে। তো গাইস এই তো আমার ফাইনালি রান্নাটা হয়ে গেছে। তো আমি এখানে 3টে ডিম এরকমভাবে করে মাঝখান থেকে কেটে নিয়েছি, এখন ডিমগুলো দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।